পাশে না থাকলে আপনি বলুন, যদি না থাকে তাহলে কেন সংসদে ভোট হলো? পুরনো মেম্বার কি করে নির্বাচিত পুনরায় নির্বাচিত হয়? টিএমসি প্রতিনিধি দুই তরফ থেকে হচ্ছে, কোন সিপিএম কংগ্রেস টিএমসি বলে এখানে কেউ নাই, এখানে মেয়েরা ভোট করছে। তাহলে কেন সেই মেয়েটাকে সবাই অপছন্দ করছে? আমি বলি এখানে একজন ভোটে দাঁড় করিয়েছি আমি একজনকে, এটা আমার ক্যান্ডিডেট। এখানে তার মানে 22টা ভোটার, 22টা ভোটার, এখানে আমি আপনাদেরকে 13টা আমি এখানে দেখিয়ে দিতে পারছি, কিন্তু ওখানে নির্বাচিত ওখানে দেখা যাচ্ছে যে 9টা ভোট পেয়েছেইনি, অথচ এখানে কিন্তু 13টা ভোট আছে। একদম কারচুপি, পুরো কারচুপি, পুরো ছাপ্পা ভোট হয়েছে, পুরো ছাপ্পা। পঞ্চায়েতের থেকে বাড়িয়ে গেছে এটা। প্রচুর ছাপ্পা চলছে, মানে এর থেকে পুলিশ তো ভেতর ঢুকতে দিচ্ছে না আপনাদের। পুলিশ শুধু মাত্র ওই স্টাফ থাকছে এবং যে ভোট দিচ্ছে তাকে একদিক থেকে ঢুকাচ্ছে আরেকদিক থেকে বের করে দিচ্ছে। আমাদেরকে ব্লকের ভিতরে এন্ট্রিও দেয়নি, আমাদেরকে টোটাল বাইরে থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ভোট দেওয়ার 1 সেকেন্ডও আমাদেরকে থাকতে দেয়নি। তাহলে ভেতরে কি হচ্ছে আমরা কি করে বুঝবো বলুন? অবশ্যই আছে পুলিশের ভূমিকা, পুলিশের সাপোর্ট না পেলে এত বড় কাজ করতে পারে না। আমি তো বলছি আমার এই ক্যান্ডিডেটের পক্ষে যে 13টা ভোটার আছে এখানে প্রতিনিধি, 22টা ভোটের মধ্যে 13টা আছে এখানে দাঁড়িয়ে। আমি আপনাকে দেখিয়েছি, একটা করে দেখিয়ে দিচ্ছি 13টা ভোট আছে। তাহলে 9টা ভোট কি করে পাইলো আপনি বলুন? আপনার নাম পরিচয়? আমার নাম লাইলা সিং, আমি একজন প্রতিনিধি বাইরে, কিন্তু ভেতরে আমাদেরকে টোটাল অ্যালাউ করছে না, ভেতরে কোনো প্রতিনিধিকে যেতে দিচ্ছে না। যারা একটা ভোটার আমরা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছি, প্রত্যেক জায়গা থেকে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তার তো একজন প্রতিনিধি আছে, সে হচ্ছে যে সমর্থন করেছে, তাকে প্রস্তাবক করেছে একজন, তো তাকে থাকা এটা নির্বাচনের নিয়ম যে সে একজন ভোট গণনার সময় সে থাকতে পাবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই প্রশাসন, এ হচ্ছে বিডিও সাহেব, এই পুলিশের লোক, কেউ আমাদেরকে ভেতরে অ্যালাউ করলো না, করেনি। আমরা বলেছি বারবার যে আমাদেরকে থাকতে দিন, কারণ যে এখানে ভোটার যে মানে ভোটে দাঁড়িয়েছে সে হয়তো সবটা নাও বুঝতে পারে। আর ওরা আজ 10 বছর ধরে চুরি করে, 10-15 বছর ধরে চুরি করে খাচ্ছে, খেয়ে ওরা মানে এমন করেছে যে ওরা পুরো একটা গটআপ মানে করে নিয়েছে, পুরো গটআপ হয়ে গেছে ওরা পুরোটা দিয়ে। ভিডিওকে ডব্লিউটিও থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে আপনার যে আরো ক্যাজুয়াল স্টাফ আছে পল্লব, এ হচ্ছে আরো মানে চোরের সর্দার, একেবারে চোরের সর্দার। এর মতো শয়তান মানে দুনিয়াতে নাই, এত শয়তান ছেলে। তাই আমরা যদি এর প্রতিকারটা না পাই, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট বলছি প্রশাসনের সামনে যে ওকে আমরা এখানে বিডিও অফিসের সামনে ধরে কিন্তু বাড়াবো। আমি আপনাদেরকে এখানে বলছি, এই মেয়েগুলো আছে, এই মেয়েগুলা এখানে ওকে বাড়াবে, পুলিশ পারলে রুখে নেবে। আমি বলে দিলাম, পুলিশ যদি পারে রুখে নেবে, এখানে বাড়াবো, এই পল্লবকে মারবো। কিসের জন্য গেছে ওরা বলতে হবে? আমার বাড়ি পুলিশ বলছে আপনারা বাড়ি থেকে বেরোবেন না। দুটো পুলিশ একটা ছিল, হ্যাঁ ছোট একটা ছিল, রাত 12টা আমার বাড়ি। না, মহিলা পুলিশ ছিল না। হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকে যা বলছে যে দরজা বাড়াচ্ছে, হ্যাঁ বলছি কে, বলছে আমরা থানা থেকে এসেছি। তো হ্যাঁ, দরজা খুললাম, যে আমার স্বামীকে বলছে এটাকে, বলছে আমার স্বামী। আমার ছেলে দাঁড়িয়ে ছিল, ওকে বলছে এটাকে আমার ছেলে। তারপর বলছে যে এই 200 কিলোমিটারের মধ্যে তোমরা আছো, তোমরা বাড়ি থেকে বেরোবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার স্বামীকে কেন হুমকি দেওয়া? হ্যাঁ, পুলিশে অপেক্ষা ওরা যে আমার স্বামীকে কেন বাড়ি থেকে বেরোবে না। কি নির্দেশে? ভোটার নির্দেশে গেছে। আমার নাম সাহেব, আমার বাড়ি বিডিও অফিস পাড়া। হ্যাঁ, পল্লব আছে যে পুরানো নেত্রী, তাদেরই আছে কত। আমি ডাব্লিউ আছে, আমার সঙ্গে যে হলো যে সইটা, আমার ভোট গণনা আগে আমার কাছে সই নিয়ে নিয়েছে। হ্যাঁ,
যে কি হলো কি না হলো, কিন্তু আমার সামনে ভোট গণনা হয়নি, আমাকে বের করে দেওয়া হয়েছে ওখানে করে 1 ঘন্টা আগে। কিন্তু ওদের লোক যাচ্ছে, ওরাই বের করছে, ওরাই করছে। হ্যাঁ, পুলিশ যেতে দিচ্ছে, কিন্তু পুলিশ তো জানে না যে ভোট সম্বন্ধে কথা, ওরা শুধু বাইরেকার লোক যেতে দিচ্ছে না এইটুকুই। কিন্তু তো ভোট চুরি করার কথা ওরাই তো পেছনে, ওরাই তো সব আছে। হ্যাঁ, ওরাই আছে। আমরা কোনো নেতা নাই, আমরা সবাই মেয়েরা হয়, কোনো পার্টি নেই আমাদের। আবার তাহলে নতুন করে ভোট হোক না, আমি এখনো হবে আমার এখনো। দেখুন, কেউ যদি হেরে যায় সে কি বলবে, আমাদেরকে তো আর পেরে উঠতে পারেনি, তাদেরকে তো একটা বিতর্কীয় কথা বলতেই হবে। সে কথার আমাদের কাছে কোনো ভিত্তিহীন কথা, এসব কথার কোনো নাই। আমাদের এখানে সুস্থভাবে নির্বাচন স্বনির্ভর গোষ্ঠীরা মহিলারা করেছে, তারা আগামী দিনে যে বোর্ডের দায়িত্বে বসবেন তারা সুস্থভাবে বোর্ড গঠন করে চালাবেন, পরিচালনা হবেন এবং মামাটি সরকারের হাত শক্ত করবেন। তাই আমি আপনাদের মাধ্যমে আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এসএসজি গ্রুপের একজন মহিলাও আমি আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের সঙ্গে আমাদের পাশে উনি থাকলে ওনার হাত আমরাও শক্ত করবো এইভাবে। বিগত দিনে কত বাই কত ভোটে জিতলেন আপনি? 23টা ভোট ছিল, 15টা পেয়েছি। টোটাল 23 ভোটের মধ্যে 15টা পেয়েছেন আপনি। কোন অঞ্চল? খড়িবানা অঞ্চল। কোথায় বাড়ি আপনার? আলাইপুর। কি নাম আপনার? রিনা বেবি। কি বলবেন এই যে এত বড় একটা দায়িত্ব পেলেন, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, মুখ্যমন্ত্রীর বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।